সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন, এমন প্রতিবাদের প্রয়োজন, যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। শরীফ ওসমান হাদির উপর যখন গতকাল এই বর্বরোচিত কাপুরুষোচিত হামলা হয়, হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি, হামলা হয়েছে বাংলাদেশের উপর, হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর, হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত আমি একটি কথা অনুভব করছি, সেটা হলো জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের মধ্যে কোনো বিভক্তি, বিভাজন, এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ। চিৎকার করেছি, অনেক বলেছি, কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশীজনদেরকে এই কথাটা বোঝাতে পারি নাই। আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে। শরীফ ওসমান হাদির এই রক্ত, তার মাথায় বিদ্ধ এই বুলেট, এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন, বিগত ফ্যাসিবাদী আমলে যারা মাজলুম হয়েছেন, সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন, সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, ওসমান হাদিরা বেঁচে থাকবে। আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাআল্লাহ, আমার প্রত্যাশা, আমার আশাবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আমরা কায়মনে মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে, শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করলো, আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি, তাহলে আসলে আমাদের এই কথা, আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে। আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি, তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে, সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না। তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন, এমন প্রতিবাদের প্রয়োজন, যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। আবারও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত, সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই জন্য আমি সকলকে বলবো, আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে সাদাকা করে করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন এই সাদাকার বিনিময়ে আমাদের জাতির উপর থেকে এই বিপদকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। মিডিয়া হলো জাতির দর্পণ, আর মিডিয়া কর্মীরা হলো জাতির জাগ্রত বিবেক। যখন মিডিয়া কর্মী এবং মিডিয়াগুলো যখন
জাতির দর্পণ এবং জাতির বিবেক হিসেবে যখন কাজ করে, তখন কিন্তু একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। সেক্ষেত্রে চেঞ্জ টিভি আজকে দীর্ঘ 7 বছরের পথ চলায় সবসময় জাতির বিবেক এবং দর্পণ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। এই জাতিকে, এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা যখন যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তাদেরকে সঠিকভাবে গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে চেঞ্জ টিভি অনবদ্য ভূমিকা রেখেছে, জাতিকে সহযোগিতা করেছে, দেশ পরিচালনা সহযোগিতা করেছে। এক্ষেত্রে চেঞ্জ টিভিকে আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি এগিয়ে যাক, জাতি এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে চেঞ্জ টিভি ভূমিকা রাখছে, সামনের দিকে এই ভূমিকাকে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তনের জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। চেঞ্জ টিভি নামের ভিতরেই অনেক অর্থ রয়েছে। আমরা চেঞ্জ ফর বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য পরিবর্তন চাই, বাংলাদেশের যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন চাই। আমরা একটা নতুন ভোর চাই, যেই ভোরে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেই, বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই, বাংলাদেশের মানুষ তারা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। চেঞ্জ টিভির শতবর্ষ হোক, চেঞ্জ টিভি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান করুক এবং চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন
বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।